হাই ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। সো আজকে আমি আবার একটা জাভার নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে প্যাটার্ন, যেটা জাভার ইন্টারভিউতে প্রচুর কোশ্চেনে আসে। প্যাটার্ন, বিভিন্ন রকম প্যাটার্ন করতে দেয় তার উপরে, এবং সেই রকম প্রোগ্রাম আপনাদের আমি আজকে দেখাবো এবং খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা এই প্যাটার্নটা বুঝতে পারেন। সো চলুন জাভাতে প্যাটার্ন, আমি জাস্ট একটা এক্সাম্পলটা আমি ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছি আমরা প্রথমে এখানে যে আমি প্রথমে এই প্যাটার্নটা বানিয়েছিলাম যে 0 0 1 0 1 2 1 0 1 2 3 আমার এটা আছে, এবং তার ঠিক রিভার্স হচ্ছে যে 0 1 2 3 4 5 4। আমি জাস্ট লাস্ট ডিজিট থেকে ধরি 5 4 3 2 1, এরকম করে যাচ্ছে, মানে হচ্ছে বড় থেকে ছোট যাচ্ছে, আর এটা হচ্ছে ছোট থেকে বড় 0 1 2 3 এরকম যাচ্ছে। সো এই প্যাটার্নটা আমি করেছিলাম, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন বলতে গেলে যাবতে ইন্টারভিউতে কোশ্চেন্সে আসে। সো এরকম প্যাটার্নের প্রোগ্রাম যদি আপনাদের লিখতে হয়, সো এই প্রোগ্রামটা দেখুন এবং বুঝে নিন জিনিসটা কীভাবে হচ্ছে। সো লজিকটা বুঝতে পারলে আপনারা ইজি ওয়েতে প্রোগ্রামটা লিখতে পারবেন। ঠিক আছে, চলুন আমি এটাকে জাস্ট মিনিমাইজ করছি। মিনিমাইজ করে আমি আমার নেটবিমসটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিও টিউটোরিয়ালে এটাই দেখিয়েছিলাম যে আমি 1 দিয়ে শুরু করেছিলাম, এখানে 0 আছে। সো 1 1 2 1 2 3 এবং 1 2 3 4 অ্যান্ড 1 2 3 4 5। ওকে, সো এটা হচ্ছে সিরিয়াল ওয়েতে, মানে ছোট থেকে বড় হিসাবে যাচ্ছে, এবং এটাই জাস্ট রিভার্স হয়ে যাবে 5 4 3 2 1, এইভাবে হবে। জাস্ট এটা উল্টে যাবে জিনিসটা। চলুন সেটা কীভাবে হয় আমি দেখাচ্ছি। সো আমার এখানে দেখুন আমার প্যাটার্নে আমার ক্লাস বানানো আছে। আমি আরেকটা ক্লাস বানিয়ে নিচ্ছি এখান থেকে, জাভাতে জাভা ক্লাস। আমি নাম দিচ্ছি প্যাটার্ন টু। ওকে, সো ফিনিশ দিচ্ছি। আমার একটা ক্লাস বানানো হয়ে গেছে, এবং এখানে ক্লাসের মধ্যে আমাকে জাস্ট মেন মেথডটা ইনক্লুড করতে হবে। শর্টকাট কি ইউজ করলাম এবং মেন মেথডটা ইউজ করলাম। এবার আমাদের যে কাজটা হচ্ছে, আমি জাস্ট এটাকে রান করে নিই আগে বিল্ড করে। ওকে, আমাদের এখানে যে কাজটা হচ্ছে, ফার্স্টে আমাদের ইউজার ইনপুট দেবে, তার রেসপেক্টে আমাদের কাজটা হবে। সো আমাদের স্ক্যানার কাজকে রিড করতে হবে। স্ক্যানার ইউজার ডেটা ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এরপরে হচ্ছে সিস্টেম ডট ইন। তো স্ক্যানার ক্লাস ইউজ করতে পারলাম, করে নিলাম আমরা, এবং তার সাথে সাথে আমাদের লাইব্রেরি যে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার যেটা ক্লাসটা আছে সেটাকে অ্যাড করে নিতে হবে। এবার আমরা ভ্যারিয়েবল নেব। সো চলুন, আমরা তিনটে ভ্যারিয়েবল নিয়েছি, ইন্ট আই, যে অ্যাকচুয়ালি এটা আই হচ্ছে রো এবং জে হচ্ছে কলম, আর হচ্ছে নাম্বার, ইউজার নাম্বার নিচ্ছে। এখানে আমি ইনিশিয়ালি বলে দিচ্ছি আই ইকুয়ালস টু রো অ্যান্ড জে ইকুয়ালস টু কলম। ঠিক আছে, তো এবার আমাদের যে কাজটা হবে, যে আমরা এই ইউজার যে নিয়েছে, যে ইউজারের যে নাম্বারটা দেবে সেটাকে স্টোর করাতে হবে নাম্বারের মধ্যে। চলুন এটাকে করে নিই। আমি ফার্স্টে নাম্বার ইকুয়ালস টু ইউজার ডেটা ডট নেক্সট ইন্ট। ওকে, নাম্বারটা স্টোর হলো। এর আগে আমাদের যে কাজটা করে নেব, যে আমাদের ইউজারকে একটা মেসেজ শো করাতে হবে যে এন্টার ইউর নাম্বার, এন্টার দ্য নাম্বার অফ প্যাটার্ন। এবার আমাদের ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপে জাস্ট হচ্ছে আই ইকুয়ালস টু, আমরা যে নাম্বারটা নিয়েছে নাম্বার, ঠিক আগের যে টিউটোরিয়ালটা আমি দেখিয়েছিলাম, আমি জাস্ট এখানে নিয়ে চলে যাচ্ছি প্যাটার্নে। এই টিউটোরিয়ালটায় কী ছিল, আমাদের সাপোজ আমরা তো ইউজার এন্টার দিল, ধরুন 5 দিল, সো দেখাচ্ছে 1 2 3 এইভাবে আসছে। তো এইখানে আমরা কী করেছিলাম, আই ইকুয়ালস টু 1 করেছিলাম,
আই লেস দ্যান ইকুয়ালস টু নাম্বার করেছিলাম এবং এখানে আই প্লাস প্লাস করেছিলাম, তার ঠিক উল্টোটা হবে এটা রিভার্সের জন্য। আই ইকুয়ালস টু নাম্বার, আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওকে, আমি ওকে, এবার আমরা কত দূর অবধি চালাতে চাই, এবং আমরা ধরুন জিরো থেকে যদি জিরো অবধি করতে চাই, জিরো অবধি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এবং তারপর হচ্ছে আই মাইনাস মাইনাস। ওকে ভিউয়ার্স, এবার যে আমাদের নেস্টেড ফর লুপটা ইউজ করতে হবে, যে ফর জে ইকুয়ালস টু, আমি জিরো অবধি জিরো থেকে নিয়েছি, সো জিরো, জে লেস দ্যান ইকুয়ালস টু আই এবং জে প্লাস প্লাস। সো চলুন এইবার আমাদের প্রিন্ট করে দিতে হবে নাম্বারটা। আমরা কী করব, কলামটাকে প্রিন্ট করব। সো জে কে প্রিন্ট করলাম, ঠিক আছে। এরপরে এখানে আমরা প্রিন্ট লাইন রাখবো না, জাস্ট প্রিন্ট রাখবো সিঙ্গেল লাইন প্রিন্টের জন্য, ব্রেক হবে না। সো এখানে আমরা ব্রেক দেবো, এটাকে তুলে দিলাম এবং প্রিন্ট এলেন পরের লাইনে গিয়ে প্রিন্ট হবে। সো চলুন একবার রান করে নিচ্ছি প্রোগ্রামটাকে। রাইট ক্লিক, রান ফাইলস, এন্টার দ্য নাম্বার অফ প্যাটার্ন দিয়েছে যে 5, আমি সাপোজ 5 দিলাম এখানে। সো দেখতে পাচ্ছেন যেভাবে বলেছিলাম 5 4 3 2 1 0, একদম ঠিক রিভার্সটা হয়েছে আমাদের। সো এইটা রিভার্স হয়েছে, এটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এখানে আমাদের কী হয়েছিল এই প্রোগ্রামটায়, আমি যদি এটাকেও রান করি আপনাদের দেখানোর জন্য, আগের প্রোগ্রামটাও রান করলাম। আমি যদি এখানে 5 দিই, সো 1 2 3 4 এইভাবে করে আসছিল। ওকে ভিউয়ার্স, সো ভিউয়ার্স আশা করি আপনারা রিভার্স নাম্বারটা বুঝতে পেরেছেন কীভাবে রিভার্স প্যাটার্নটা হচ্ছে। সো ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবির টেকনোলজি। থ্যাংক ইউ।